শ্রী সুশান্ত দাসের বাড়িতে ডাকরায় আমাদের স্নেহের খুব আদরের আমাদের ভাইপো আমাদের সুমন দাসের আত্মার চির শান্তি কামনায় তার অঙ্গনে আজকে গীতা পাঠ শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা। তার আত্মা যেন গোলক বৈকুণ্ঠে যায়, যদিও সে একাদশের দিন দেহ ত্যাগ করেছে, মোক্ষদা একাদশী। তার জন্য কোনো শ্রাদ্ধ পিণ্ডদানও করতে হয় না, শ্রাদ্ধের দরকারই হয় না, তার জন্য গীতা পাঠও দরকার হয় না, তার জন্য ভাগবত পাঠও দরকার হয় না, শুধু তার জন্য একটু প্রার্থনা। সেখানে রাধা গোবিন্দ লোকে ভালো থাকে। চোখে জল আসছে, মনটা খুব অশান্ত আমার, দিক থেকেও চলে গেছে। অসুস্থ হওয়াটা শুনেই তো খারাপ লাগতো, আর এদিন থেকে চলে গেছে। আমার সন্তান তো সন্তান না, ভাই বউ ভাস্তি এরাও তো আমার সন্তান। এত বলতো কাকু আমাদের বাড়ি যেও, কাকু আমাদের বাড়ি যেও, কাকু আমাদের বাড়িতে আসো। দুঃখের খবর কি ও বেঁচে থাকতে একজন আসতে পারেনি বাড়িতে, আজ কতবার আসতেছে। বিবেক যন্ত্রণার জন্য আমি বারবার আসছি। কেন আসছে? ও অনেকবার আমাকে আসতে বলতো, আমাদের বাড়ি যাই, খুব ভালো লাগে আমার, খুব ভালো লোক, তুমি আমার বাড়িতে যাইও। তাই আমরা এই সুমনের আত্মার চির শান্তি কামনায় আজকে আমি এবং আমার সনাতন ভাই এসেছে একটু হরি কথা বলার জন্য আর একটু কীর্তনের জন্য। তার আত্মা যেন গোলক বৈকুণ্ঠে যায়। এত অল্প বয়সে, যদিও আত্মার মৃত্যু হয় না, গীতাতে বলা আছে বিহানি জিন্দা নাই, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। আত্মাকে জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না, আত্মাকে দ্বিখণ্ডিত করা যায় না। তো যে জন মরেছে আর যে জন মরে, পণ্ডিত নাই করে শোক তাহাদের ধরে। পণ্ডিত ব্যক্তি শোক করে না, দুঃখ করে না, কিন্তু আমি পণ্ডিত হয়েও তো পারছি না চোখের জলকে সম্বরণ করতে। আমি এর মা বাবাকে কি বোঝাবো, আমি নিজে অবুঝ। তার আত্মা যেন বসো, এখানে বসো, কিচ্ছু হবে, বসো, চলে আসো। আজকে বর যাতে যাবো ওর বিয়েতে, আজকে ওর বর করতে হয়, আনন্দ করবো। কিন্তু আমার এত কপালটা খারাপ, আমি নাচতে ভালোবাসি, আমি গাইতে ভালোবাসি, ওর বর করতে হয়ে যাবো, আনন্দ করবো। দুঃখ আমার একটাই, যতবার দেখা হয়েছে মন্দির নাই বলতো না আঙ্কেল আমাদের বাড়ি যাবো, কখনো আঙ্কেল কখনো কাকু আমাদের বাড়ি যাবে, কাকু তোমাকে আমার খুব ভালো লাগে। আর ওকে দেখা হলে কপালে একটা চুমু দিতাম আমি। ওকে অ্যাট্রাক্টিভ বেবি না, ছোট থেকে অ্যাট্রাকশন, ওকে দেখে ভালো লাগতেই হবে। তাহলে বলো তো, ওর মধ্যে মিশতে জানতো, যে ওর ভেতরে কিছু মিশতে জানতো সবার সাথে। আর পাপায়ের বিয়ের সময় না আমার ছেলেরা খুব ক্লোজ ছিল। ছেলেরা বললো আমি যাবো না বাবা, যাবো না। বললো ছোটরা বললো সুমন দাদা তো খুব ভালো, তো চলে গেল, আবার চলে গেল। পাপায়ের বিয়েতে সব এরা বন্ধুরা সব একখানে ছিল, ছায়া বর্ণ সাজানো, এ করা সে করা। আমার বাড়িতে রিসেপশন হলো, সেখানে বসার জায়গা ওরাই করেছে সব। আমার দুই ছেলে সবাইকে ব্রত। যাই আমরা ফিরে তো পাবো না, না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তো ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক, ওর সুন্দর জীবন পাক। ওর এখানে দাও, এখানে এক গ্লাস জল বসে দিবে, আর ওর মধ্যে এক গ্লাস জল দিবে না বলে আমরা কীর্তনের মধ্যে ঢুকি। সর্বোপরি আবার জানাচ্ছি, আমরা ডাকরা একদম এসেছি আজকে, তার শুদ্ধ হলো আজকে তারা 12 দিন, কালকে 13 দিনের দিন তার বড়লক্ষ্মী ক্রিয়া হবে। কালকে আমি আগ্রহন্তায় গীতা পাঠ করবো, ভাগবত পড়বো এবং গরুর পুরাণ। কেন গরুর পুরাণ করলে গরুর পাখিতে বসেও গোলক বৈকুণ্ঠে, যদিও মোক্ষদা একাদশীর দিন প্রাণ ত্যাগ করেছে, একাদশীতে যে প্রাণ যায় তার শ্রাদ্ধ পিণ্ডদান ক্রিয়াকর্ম কিচ্ছু নাই। আমি আপনাদের গ্রন্থ থেকে দেখাই দেব,
যে একাদশীর দিন মারা যায় তার এগুলো দরকারই নাই হয়, ও একাই উদ্ধার, ওর আর কোনোদিনই জন্ম হবে না। কেউ যদি ওর জন্য শ্রাদ্ধ না করে, মোক্ষদা একাদশী, শুধু একাদশী না, মানে মুক্তির একাদশী, মোক্ষদা, সেদিন তমাল ব্যানার্জি গীতা জয়ন্তীর দিন যদি ভীষ্মদেব অর্জুন যেদিন গীতা শুনেছিল, গীতা স্টার্ট হচ্ছে সেদিন মারা গেছে। ওই দিনে আমার প্রাণ যাবে না, ভাগ্যবানটাই কত অসুস্থ আগে দুদিন আগে দুদিন পরেও মারা যাবে। কোনদিন গেল কেন, খালি চোখটার দিকে তাকায় দোকান তো মায়া মায়া। চলো আমরা একটু কীর্তন করি। আমার মামা তো বোন রকম প্রবলেম আছে, রকম ভয় ভীতি আছে, ওটা হালকা হয়ে তো আশেপাশের লোক এগুলো দেখে বোঝা যায় ওর আর জন্ম হবে না। তাই অর্জুন বললো তুমি কি করবে বলো, তোমাকে এত কিছু বললাম, তোমার কি এখনো মায়ামোহ আছে? তুমি যদি আমার কথা মতো যুদ্ধ করো তুমি শশাবড় ধরিত্রী পাবে এবং তোমার জয় লাভ হবেই হবে। দেখো ভগবানের কথা শুনলে জয় হয়। এবং বললে ভগবান বললেন তুমি অন্তিমে গোলক বৈকুণ্ঠ স্বর্গলোক হবে না, শোনো তোমার বিনাশ হবে। তাহলে গীতাটা পড়লে হবে না, জানলে হবে না, গীতাটাকে মানতে হবে। যেজন জানি যেজন মানে সেজন তাকে পায়। তুমি যা বলো, তোমার মুখে এত ভালো ভালো কথা শুনেছি প্রভু। ভগবান যেমন মা বাবা দিকে যায় না ছেলের উপরে, অনেক ভালো ভালো কথা বলে। ছেলে যখন ভালো হয় না তখন বাদ দিয়ে মা বলে বা বাবা বলে তোর ভালোর জন্য বললাম, তো যা ইচ্ছা তাই কর। ভগবান এই জায়গাটা রেগে গিয়ে বললো তোমাকে যা বললাম তুমি শোনো না শোনো, তোমার যা ইচ্ছা তাই করো। তখন অর্জুন এই দেখো হাত জোরে, এই জায়গাটা অর্জুন হাত জোর করে বললো গরিষ্যে বচন তব। অর্জুনকে ভগবানকে হাত জোর, তুমি যা বলেছো তোমার কথা মতো আমি কাজ করবো, মানে যা আমি তুমি যা বললে আমি তাই করবো। কি করবো? ওই গান্ডীবটা মানে ধনুকটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার ধনুকটাকে তুলে দিলে আমি যুদ্ধ করবো। দেখো ভগবানের কথা না মানলে আমাদের দুঃখ হবে, ভগবান নিজেই বলেছে যদি তুমি না শোনো তোমার বিনাশ হবে। অর্জুন বলল না, এত সুন্দর কথা, গোটা গীতার জ্ঞান শুনে আমার আত্ম উপলব্ধি হয়েছে। গীতা না পড়লে না নিজেকে জানা যায় না, আমি কে, আমি কেন এলাম, আমার কেন অত কষ্ট, আমার উদ্ধার হবে কিসে। একমাত্র গীতার মধ্যে সব আছে। অর্জুন বললেন
আমি যুদ্ধ করব। তো কে ভগবানকে পাবে? অর্জুনের কথা ভগবান বললেন, মন মানা ভব মদ ভক্ত মজ্জাসী মাং নমস্কুরু মামে বৈশাসী সত্য মে প্রিয়ানি প্রেয়সিনী। এটা 18 অধ্যায়ে মানে কি বলবো 65 নম্বর শ্লোক। মনটাকে আমাকে দিয়ে দাও। ভগবান কি তোমাকে ধন চাইনি, ঐশ্বর্য চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, ধন জন কিচ্ছু চাইনি, খালি মনটা চেয়েছি। মনটা আমায় দিয়ে দে অর্জুন, মন আর বুদ্ধি। মানে পূজা করলে আমারই পূজা করো, ধ্যান করলে আমারই ধ্যান করো, জপ করলে আমারই জপ করো, যাগ যজ্ঞ যা কিছু করবে আমাকে লক্ষ্য করে করো। এমন করতে করতে তুমি আমাকে পাবে। নবম অধ্যায়ে বললো। এখানে আবার কি বললো 18 অধ্যায়ে? তুমি আমার অতীব প্রিয় অর্জুন, অতীব কাছে, তোমার কাছে আমি আজকে প্রতিজ্ঞা, ভগবান এখানে প্রতিজ্ঞা করলো। তো অনেক ভক্তরা না মানে দুঃখ পায়, আমি কি ভগবানকে পাবো, সন্দেহ। তাহলে ভগবানের কথা বিশ্বাস না, ভগবান তো কথা দিয়ে রেখেছে, তোমাকে আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমাকে পাবে। কথা হলো আমি কি সত্যি ভগবানকে ডাকছি? আমি কি সত্যি ভগবানকে ভোগ লাগিয়ে খাচ্ছি? সত্যি ভগবান ভোগ লাগিয়ে খেতে নাও পারি, ডাকাটাই তাকে পাওয়া। যে বারবার গীতা পড়ে, ভগবান বললো সে জ্ঞান যোগ্যে সে আমাকেই পূজা করে। দিনের মধ্যে আমি বহুবার গীতা পড়ি, তাহলে আমার ফুল লাগবে না, তুলসী পাতা লাগবে না, ভোগ লাগবে না, এটা থাকলেই 12বার পূজা। এটাকে পড়ো। গীতাও নাই, তোমার যে শ্লোকটা মনে আছে যেটুকু মনে ওটা বারবার আওড়াও। কিছু না পারলে গীতা 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 বলো। বারবার গীতা বলতে বলতে তোমার ত্যাগ আসবে। ত্যাগ আসবে না তখন তুমি গীতা বলবে না। ত্যাগ মানে কি? এই যে মায়া মোহ, আজকে আমি কষ্ট পাচ্ছি, এর মধ্যে মায়া হয়ে গেছে আমার, এই মায়া ত্যাগ হবে, মমতা ত্যাগ করতে হবে। ভগবান তারপরে শ্লোকে কি বললো? সর্বধর্মানাং পরিত্যাজ্য। তেমন কঠিন কথা এটা। গোটা ভাগবত গীতা উপনিষদ বেদের সার হচ্ছে গীতা। সব গ্রন্থের সার কিন্তু গীতা, এর উপরে কোনো গ্রন্থ নাই। এইটারও একটা সার কথা আছে, একটাই কথা, ওই সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচি। তাহলে এই গীতা কতগুলো শ্লোক? 700 শ্লোক। তাই সমস্ত গ্রন্থের সার, সমস্ত উপনিষদের সার, সমস্ত বেদের সার হচ্ছে গীতা। গীতারও একটা সার কথা ওইটাই, ওই 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমাকে, সেখানে কিন্তু আর কেউ থাকবে না, আমি ছাড়া আর কাউকে নয়। তাই তো বাবু ভগবানের দিলে ভগবান চলে গেল। এমন দিন কি আমার হবে? এরকম দিন পেয়েছিল আমার দাদা মোক্ষ একাদশী। এবারে মুখ্যতা না, আমার পক্ষবর্তী মহাদ্বাদশী, মানে 18টা একাদশী থেকে তো দ্বাদশী বড়, দ্বাদশীর মধ্যে 8টার মধ্যে আবার মানে পক্ষবর্তী দ্বাদশী বড়। সেই দিন আমার দাদা মারা গেছে। তো যাই হোক, আমার বাবাও মারা গেছে 1 কার্তিক। চিদানন্দা তেজত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান আমার বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা অর্থমাত্রা চিদানন্দ তেজত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতা 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 সবাই মাথায় থাকা। গীতা বিশ্রাম। আমি এই ব্যাগটা রেখে গেলাম। জয় জয় রাধে রাধে গোবিন্দ ভালো।
কি চলো আমাদের একটা জিনিস করা হয়নি তুলসী বলে না নম নাম তুলসী শ্রী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে